হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। নূর টেকনিক্যাল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলে আমি আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজকে আমি যেটা নিয়ে আসছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান স্টেজ ভ্যাকুয়াম পাম্প। ঠিক আছে বন্ধুরা, তো এটা একটা ভ্যাকুয়াম পাম্প বন্ধুরা। এটা মূলত যারা ফ্রিজ এসির কাজ করে তাদের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো বন্ধুরা দেখুন, এই যে ভ্যাকুয়াম পাম্প, এই ভ্যাকুয়াম পাম্প আপনারা প্রবলেম কি আছে এবং এটা কিভাবে রিপেয়ারিং করতে হয়, এই ভ্যাকুয়াম পাম্প আমি আজকে আপনাদের রিপেয়ারিং শেখাবো। মূলত ফ্রিজ এসি সবাই রিপেয়ারিং করে, কিন্তু ভ্যাকুয়াম পাম্পটা রিপেয়ারিং অনেকে জানে না। তো আমার এক বন্ধু কমেন্ট করেছিল, তাই তাকে আমি এটা রিপেয়ারিং দেখাচ্ছি বন্ধুরা। তো দেখুন, এই যেটা দেখতে পাচ্ছেন ওয়ান স্টেজ ভ্যাকুয়াম পাম্প, টোটাল এন্ড কোম্পানির, মানে কেরিয়ার কোম্পানির বন্ধুরা। মডেল নাম্বার হচ্ছে বিপি 115। ঠিক আছে বন্ধুরা, এই যে মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন বিপি 115। ঠিক আছে বন্ধুরা, টোটাল এন্ড কোম্পানি, আমি আপনাদের আগে বলেছি টোটাল এন্ড কোম্পানি মানে কেরিয়ার কোম্পানির ভ্যাকুয়াম পাম্প। তো শুধু কেরিয়ার কোম্পানি না, এটা ওয়ান স্টেজ হোক, টু স্টেজ হোক, যে কোনো ভ্যাকুয়াম পাম্প আপনারা এর রিপেয়ারিংটা দেখতে পারবেন। ওয়ান স্টেজ হলেও চলবে, টু স্টেজ হলেও চলবে। ঠিক আছে বন্ধুরা, তো আসুন আমি আজকে আপনাদের এই ভ্যাকুয়াম পাম্প রিপেয়ারিং সম্পর্কে জানাবো, কীভাবে রিপেয়ারিং করতে হয় এবং এর সমস্যা কী কী। ঠিক আছে বন্ধুরা, তার আগে দেখুন আপনাদের আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখুন বন্ধুরা, এই যে ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন, ভোল্টেজ এই যে দেখুন আপনাদের আমি দেখাই। এই যে ভোল্টেজ এখানে দেখতে পাচ্ছেন, আর টু ফেজের ভ্যাকুয়াম পাম্প। তারপর এখানে এই ভোল্টেজ 220 থেকে 240, এই যে দেখুন এটা টু ফেজ, ফেজ আর নিউট্রাল, বুঝতে পারলেন। এই যে এখানে দেখুন 220 থেকে 240 ভোল্ট, 1.4 এইচপি, মানে হাফ এসপিরও কম। যদি হাফ হতো তাহলে 1/2 থাকতো, এখানে 1.4 আছে, মানে হাফ এসপিরও কম আছে। তো 220 এখানে দেখাচ্ছে বন্ধুরা, 220 থেকে 240। তো 220 না, এটা নর্মালি যদি আপনার 150-এর নিচে ভোল্টেজ হয় তবুও কিন্তু এই ভ্যাকুয়াম পাম্প চলবে। তো বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল আমার এক বন্ধু, এবং এই ভ্যাকুয়াম পাম্পটা ঠিক সময় আমার কাছে রিপেয়ারিংয়ের জন্য আসে। এটার যেটা প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা যখন আপনারা ফ্রিজ এসিতে লাগাচ্ছেন ভ্যাকুয়াম করার জন্য, কিছুক্ষণ চলার পর অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে, এবং যখন আপনারা এর টোটাল ভ্যাকুয়াম বন্ধ করে দিচ্ছেন বা বেশি চাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু অটোমেটিকলি আপনার যে ভ্যাকুয়াম পাম্পের মোটর আছে এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আর ভ্যাকুয়াম হচ্ছে না। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের দেখুন এটা কিভাবে রিপেয়ারিং করতে হয় এবং কিভাবে এই সমস্যার সমাধান হবে এই ভ্যাকুয়াম পাম্প, এটা আপনাদের আমি দেখাবো আজকে। তো এই যে দেখুন বন্ধুরা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিস্টন বডি। ঠিক আছে, এখানে লাইনের পিস্টন আছে, এটা দিয়ে ইনপুট হয় ভ্যাকুয়াম। এই যে এর যে মোটরটা আছে এখান দিয়ে এয়ার নিয়ে নেবে। দেখুন বন্ধুরা, এই যে এয়ারটা টোটালটা এদিক দিয়ে নিয়ে, এবং এই দিক দিয়ে এই যে পিস্টন হয়ে এখান থেকে কিন্তু ওর যে মশার আছে এবং ওর যে গ্যাস আছে, ওর বাতাস আছে, যা আছে টোটালটাই বের করে দেবে বন্ধুরা। আর এই যে দেখুন আপনারা ওয়েল দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই ওয়েল ভ্যাকুয়াম পাম্পে থাকে। অনেক সময় বন্ধুরা বলে যে হয়তো ভ্যাকুয়াম পাম্পে ওয়েল বেশি হয়ে গেছে, যার জন্য ভ্যাকুয়াম পাম্প ঘুরছে না বা প্রেশার নিচ্ছে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা এই যে দেখুন এখানে ওয়েল লেখা আছে এবং এখানে টান দেওয়া আছে, মানে এই লিমিট অবধি আপনারা ওয়েল রাখতে পারবেন। ঠিক আছে, ওর উপরে রাখলে অসুবিধা নেই, তবে না রাখাই ভালো। এই যে দেখুন এটা ড্রেন নাট, যদি আপনাদের ওয়েলটা খারাপ হয়ে যায় তাহলে এই দিয়ে আপনারা ড্রেন করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এটা হলো ভ্যাকুয়াম পাম্পের ব্যাপার। তো বন্ধুরা আসুন আজকে আপনাদের আমি এটা রিপেয়ারিং সম্পর্কে জানাবো এবং এর অসুবিধা যেটা আছে সেই অসুবিধা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বন্ধুরা আপনাদের বলবো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন বন্ধুরা, যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি অতি গুরুত্বপূর্ণ জিনিস এবং খুব মূল্যবান জিনিস আপনাদের রিপেয়ারিং এই চ্যানেলে আমি আপলোড করে থাকি। তাই আপনাদের বলবো যারা কাজ শিখতে চান মূলত, তারা বিশেষ করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো স্কিপ না করে পুরোপুরিভাবে দেখবেন। ঠিক আছে বন্ধুরা, কারণ আমার প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও এমন কিছু কথা থাকে এবং এমন কিছু প্রদর্শনীর জিনিস থাকে যেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যেটা কীভাবে রিপেয়ারিং করব এবং কিভাবে এর সমস্যার সমাধান করব। শুধু এক্ষেত্রে না বন্ধুরা, যে কোনো রিপেয়ারিং সিস্টেম আপনারা অবশ্যই 100% আপনারা যখন দেখবেন তখন আপনারা কিন্তু পুরোপুরিভাবে দেখবেন। ঠিক আছে বন্ধুরা, তো এই ভ্যাকুয়াম পাম্প যেটা আছে এটা মূলত ফ্রিজ এসির কাজে লাগে। ঠিক আছে বন্ধুরা, তো এবার যারা ফ্রিজ এসির কাজ করেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এবং যারা কাজ করেন না তারা ভ্যাকুয়াম পাম্প রিপেয়ারিংটা অন্তত এখান থেকে শিখতে পারেন। তো বন্ধুরা আসুন এই যে আপনাদের দেখাই, আমি দেখুন ইলেকট্রিক সাপ্লাই দিয়ে দিয়েছি। এবার এই যে পিনটা দেখতে পাচ্ছেন, এই পিনটাকে আমি হাত দিয়ে চেপে ধরবো। ঠিক আছে বন্ধুরা, এর যে সমস্যাটা আপনারা দেখুন, আপনাদের ভালোভাবে দেখাচ্ছি আমি, একটু দেখুন। এই যে আমার ইলেকট্রিক সাপ্লাই বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ইলেকট্রিক সাপ্লাই দিয়ে দিয়েছি, এবং এই যে দেখুন অন অফ সুইচ এখানে ভ্যাকুয়াম পাম্পে লাগানো আছে। তো বন্ধুরা এই যে দেখুন আমি এখানে হাত দিয়ে দেবো অলরেডি। ঠিক আছে, এই যে হাত দিয়ে দিলাম
এবং এই যে সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সুইচটা হচ্ছে ভ্যাকুয়াম পাম্পের অন সুইচ। ঠিক আছে, এই সুইচটাকে আমি অন করব। তার আগে আমি এখানে ইলেকট্রিক সাপ্লাই যেটা সুইচ আছে, এই সুইচটা আমি দিয়ে দিলাম, যাতে করে আমার ভ্যাকুয়াম পাম্পে ইলেকট্রিক সাপ্লাই চলে আসে। দেখুন আমি সুইচ দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে দেখুন ভ্যাকুয়াম পাম্প অন করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে দেখুন একটু ঘুরে চাকাটা থেমে গেল, আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন। ভ্যাকুয়াম পাম্পটা আমার আওয়াজ হচ্ছে, এই দেখুন হাতটা সরিয়ে নিচ্ছি, তবুও কিন্তু আমার ভ্যাকুয়াম পাম্প ঘুরছে না। ঠিক আছে বন্ধুরা, তার মানে ওর যে টানার ক্যাপাসিটি বা ওর যে টানার ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু নেই। ঠিক আছে, আপনারা আবার দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে আমি সুইচ দিয়ে দিলাম, দেখুন একটু হালকা ঝাঁকি মারে চাকাটা দাঁড়িয়ে গেল। দেখুন আমি হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছি, তবুও কিন্তু নিচ্ছে না। এভাবে যদি বেশিক্ষণ চলে তাহলে কিন্তু আপনাদের মোটর অবশ্যই পুড়ে যাবে। তো দেখুন আপনার সাউন্ডটাও পাচ্ছেন, শব্দ হচ্ছে কীভাবে চলছে। এই যে দেখুন আপনার সাউন্ডটা আমি শোনাচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা ভ্যাকুয়াম পাম্প কিন্তু অবশ্যই চালাবেন না, নইলে ভ্যাকুয়াম পাম্প আপনাদের পুড়ে যাবে বা আপনাদের মোটর নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের এটা রিপেয়ারিং সম্পর্কে জানাবো, যে এর যে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কোথা থেকে হচ্ছে এবং কেন হচ্ছে এবং এর সলিউশনটা কী আছে। তো তার আগে বন্ধুরা আসুন, আমাদের এই যে ইলেকট্রিক সাপ্লাই যে ভোল্ট আছে, এই ভোল্টটা আমি মাপবো। ঠিক আছে, যে আমাদের ইলেকট্রিক সাপ্লাই ভোল্টেজ কত আছে। যখন আপনারা বাড়িতে কাজ করতে যাবেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভোল্টেজটা অবশ্যই মাপতে হবে, কারণ ভোল্টেজ না মাপলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। অনেক সময় সিরিজ ভোল্টেজ থাকে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ভোল্টেজটা আপনাদের মেপে দেখাবো। তো এই যে মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মিটারের যে ব্যবহার, এটা কিন্তু আমি অলরেডি আগে আমার ভিডিওতে আপলোড করে দিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। যারা দেখেননি তারা আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারেন। দেখুন এখানে 195, এখানে দেখুন 190 থেকে 195 অব্দি ভোল্ট কিন্তু আপনাদের দেখাচ্ছে। ঠিক আছে, এই যে দেখুন আমি শো করছি, দেখুন এই যে 190 থেকে 195, মানে যেখানে 150 ভোল্ট হলেও আমার কিন্তু ভ্যাকুয়াম পাম্পটা চলবে, কিন্তু এখানে চলছে না কেন, এটার একটা কারণ আছে। তো সেই কারণটা আমি আপনাদের আজকে দেখাবো এবং এর রিপেয়ারিংটা দেখাবো। এই সমস্যা হলে আপনারা কীভাবে এটাকে রিপেয়ারিং করবেন। তো ফ্রিজ এসি অনেকে রিপেয়ারিং করে, কিন্তু আপনারা আজকে যারা এই ভিডিও দেখছেন তারা ভ্যাকুয়াম পাম্পটা কীভাবে রিপেয়ারিং করতে হয় সেটা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে বন্ধুরা, তো এই যে দেখুন আমি আজকে আপনাদের পুরোপুরি রিপেয়ারিংটা শেখাবো। আর যারা মূলত রিপেয়ারিং শিখতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে, কোথায় কোন কোন ভিডিও আছে এবং আপনাদের প্রয়োজনে কোন কোন ভিডিও লাগবে, সেই ভিডিওগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে বেছে বেছে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো দেখুন এই যে এর যে উপরের অংশটা, এই উপরের অংশটা কিন্তু আমি খুলছি। ঠিক আছে, এই যে উপরের অংশটা আমি খুলে নিচ্ছি। দেখুন উপরের অংশটা দেখতে পাচ্ছেন, আমি উপরের অংশটা খুলে নিচ্ছি। দেখুন এর মধ্যে কি কি আছে। দেখুন এই যে আমি উপরের অংশটা খুলে দিলাম বন্ধুরা। তো দেখুন এই যে সাদা একটা ছোট্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বন্ধুরা ক্যাপাসিটার, বা আপনারা ব্যাটারিও বলতে পারেন, যদিও এটা লিথিয়াম ব্যাটারি না। ঠিক আছে, এটাকে অনেকে আমরা গ্রামের ভাষায় ব্যাটারি বলে থাকি। এর অরিজিনাল নাম হচ্ছে বন্ধুরা ক্যাপাসিটার। ঠিক আছে, তো এই যে ক্যাপাসিটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপাসিটার দেখুন, এটা হচ্ছে আপনারা দেখেন 6 MFD একটা ক্যাপাসিটার এখানে লাগানো আছে। তো বন্ধুরা এই ভ্যাকুয়াম পাম্পটা অনেক দিন চলার ক্ষেত্রে এবং দীর্ঘদিন হওয়ার কারণে ভ্যাকুয়াম পাম্পের কিন্তু বয়স হয়ে গেছে, যার জন্য এখানে 6 MFD কাজ করছে না। তো সেক্ষেত্রে আমি এখানে 8 MFD দেবো। ঠিক আছে বন্ধুরা, 6-এর জায়গায় আমি 8 MFD দেবো। এই যে দেখুন, মানে 2 MFD আমার কিন্তু বেশি দিতে হবে, যেহেতু ভ্যাকুয়াম পাম্প আমার অনেক পুরানো ভ্যাকুয়াম পাম্প। ঠিক আছে, তো আপনারা কালারটা দেখতে পাচ্ছেন হয়তো ঠিকঠাক আছে। তো খুব যত্ন সহকারে যে কাস্টমার নিয়ে বেড়ায়, সে খুব যত্ন সহকারে নিয়ে বেড়ায়, তাই আমি এখানে মানে আপনাদের ভ্যাকুয়াম পাম্পটা পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। তো 6-এর জায়গায় এখানে আমি 8 MFD ক্যাপাসিটার ইউজ করব। ঠিক আছে, এবং সেটা ইউজ করার পরে সেখানে যে ওর এম্পায়ার আছে, এম্পায়ারটা কিন্তু আপনাকে চেক করতে হবে। তো ভিডিওটা এখান থেকে স্কিপ করে দেখবেন না। দেখুন এই যে আমার ক্যাপাসিটার লাগানো হয়ে গেছে। ঠিক আছে, আমার যেখানে যেখানে কাটার আমি অলরেডি সেখানে কিন্তু ভিডিও কেটে দিয়েছি, এবং যেটুক জায়গা আপনাদের শেখার জন্য সেটুক জায়গায় কিন্তু আমি এই ভিডিওটা রেখেছি। তো এই যে দেখুন আমি ব্ল্যাক টিউবগুলো ধীরে ধীরে এখানে পেস্ট দিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও ব্ল্যাক টিউব পেস্ট দিয়ে দেবেন, যেন দুটো তার অ্যাডজাস্ট না হয় বন্ধুরা। আর বিশেষ করে এটা যেহেতু ভিতরে থাকে, তো অনেক সময় আপনাদের বডি হওয়ার চান্স থাকে, ওই জন্য ক্যাপাসিটারটা আপনারা খুব ভালোভাবে জয়েন্টগুলো করে দেবেন ব্ল্যাক টিউব দিয়ে। তো বন্ধুরা এখানে শুধু আপনারা চলে যাবেন না এটা দেখে যে না হয়তো হয়ে গেল, আপনাদের আমি বলেছি এর প্রবলেম আমি সলভ করব এবং আপনাদের পুরোপুরিভাবে ভিডিওটা চালু করে দেখাবো। কিন্তু বন্ধুরা শুধু ক্যাপাসিটার চেঞ্জ করলে হবে না, এর এম্পায়ারটাও মাপতে হবে, এম্পায়ারটা কত খাচ্ছে, নইলে কিন্তু আপনার যে মোটর আছে সে মোটর কিন্তু পুড়ে যাবে।
তো দেখুন বন্ধুরা, আমি অলরেডি এখানে বসিয়ে দিয়ে এই স্ক্রু দুটো লাগিয়ে দিয়েছি, ঠিক আছে দেখুন। এবং ঠিক অপর প্রান্তেও দুটো স্ক্রু আমি লাগিয়ে দিয়েছি। এবার দেখুন, এবার যেটা আমি করব বন্ধুরা, সেটা হচ্ছে এই যে ভ্যাকুম পাম্পে আবার আমি কিন্তু লাইন দিয়ে দেবো, ঠিক আছে। লাইন দিয়ে আবার আগের মতো আমি সুইচ দিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, 10 থেকে 11 মিনিট একটা ভিডিও আপনার পুরোপুরি রিপেয়ারিংটা শিখিয়ে দেবে। তাহলে আশা করি আপনাদের 10 থেকে 11 মিনিট দেখতে কোথাও অসুবিধা নেই, ঠিক আছে বন্ধুরা। তো দেখুন, এই যে আবার আমি আগের মতো হাত দিয়ে দিয়েছি এবং আমি ইলেকট্রিক সুইচ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে আপনারা শুনতে পাচ্ছেন, দেখুন দেখুন অটোমেটিক আমার ভ্যাকুম পাম্প চালু হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে দেখুন কীভাবে আমার ভ্যাকুম পাম্পটি কাজ করছে, এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর প্রেশার কতটুকু আছে সেটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে বন্ধুরা। তো এই যে দেখুন আপনারা দেখাচ্ছি আমি, দেখুন হাতটা একটু যখন আমি তুলে নিচ্ছি, দেখুন পাখাটা কীভাবে ঘুরছে, ঠিক আছে। এবং এর প্রেশার কতটুকু আপনারা দেখতে পাবেন। এই দেখুন বন্ধুরা, কীভাবে তেলটা উপরে তুলে দিচ্ছে, খুব হাই প্রেশার হয়ে গেছে ভ্যাকুম পাম্পটা, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, এই যে আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে ভ্যাকুম পাম্পটা কাজ করছে এবং এর সমস্যাটা কোথায় ছিল। তো বন্ধুরা দেখুন, আমার হাতের পরিস্থিতি কী হয়ে গেছে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এর প্রেশারটা কতটুকু নিচ্ছে এবং কীভাবে এটা কাজ করছে, আপনার 100% ভ্যাকুম হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমার হাতটা আপনারা দেখতে পাচ্ছেন, এর প্রেশারটা কতটুকু, এর টানার ক্ষমতাটা কতটুকু, এই যে আপনারা দেখুন, ঠিক আছে বন্ধুরা। আপনারা বুঝতে পারলেন কীভাবে এই ভ্যাকুম পাম্প আমি রিপেয়ারিং করলাম। ওকে বন্ধুরা, তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, হ্যাভ আ নাইস ডে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।